মুখে দাড়ি নেই, কিন্তু নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিল আকাশচুম্বী। যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছে। বলছিলাম ১৯২৩ সালের সেই কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের কথা। বর্তমান পৃথিবীতে বড় প্রয়োজন কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের মতো একজন খাঁটি আশেকে রাসূল খুবই অভাব, যিনি ১৯২৩ সালে প্রিয় রাসূল কে নিয়ে অবমাননা করি রঙ্গিলা রাসূল বই প্রকাশ করার কারণে প্রকাশক রাজপালকে হত্যা করে ফাঁসির কাষ্ঠে উঠেছিলেন। রাষ্ট্রের সকল অ্যাডভোকেটগণ তার পক্ষে। তারা বলল, ইলমুদ্দিন তুমি বলবে, তখন তোমার মাথা ঠিক ছিল না। কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, আমি স্বচ্ছায় সজ্ঞানে তাকে হত্যা করলাম, কারণ সে রাসূল। কে? রাঙ্গিলা রাসূল বলার কারণে। পরে যখন অ্যাডভোকেটগণ জিজ্ঞাসা করলেন, তুমি এইভাবে বলেছ কেন? তিনি বলেন, আমাকে স্বপ্নে রাসূল বলছেন, ইলমুদ্দিন তাড়াতাড়ি আস, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তার জানাজার ইমামতি করেছিলেন পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলী খান। খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ড ইকবাল। কবরে লাশ সাহিত্যকল্পে অশ্রুসজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন, এই মুখ্য লোকটি আজ সকল শিক্ষিতদের ছাড়িয়ে গেল, অবশেষে রবের দরবারে ফরিয়াদ, হে আল্লাহ, এমন বীর সেনানীর কাতারে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করো।